আসসালামু আলাইকুম। ভিডিওটা কেউ টান দিবেন না, দয়া করে ভিডিওটা সবাই দেখবেন। আসলে আমরা বুঝি না, কবরের ভিডিওগুলো আমরা কেউ দেখি না কেন ভাই? আমরা কি মরলে কবরে যাব না? অবশ্যই কিন্তু কবরে যাব। বেঁচে থাকতে কত চিন্তা, কত ধ্যান ধারণা নিয়ে থাকি, আসলে মরার কথা আমরা স্মরণই করি না। আমরা এমনভাবে থাকি যে আমরা মরবই না। আসলে কিন্তু জীবনটা তুচ্ছ, বুঝছেন? আপনি আমার কখন ডাক এসে পড়বে, আল্লাহ পাক কখন আমাদের জীবন নিয়ে যাবে, ঘরের দরজাতে যখন মাওকাতুল মৌত আসবে, তখন কিন্তু আপনি আমি কেউ থাকবো না। কোথাও পলানোর জায়গা নাই, কোথাও পলাইতেও পারবো না। অতএব আমরা হয়তো বা বেঁচে থাকতে চিন্তা করি না যে আমরা মরে যাব, কিন্তু দেখেন একদিন ঠিক চলে যেতে হবে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমরা কিন্তু 8 বছরের একটা বাচ্চার কবর খনন করা হচ্ছে। এই কবরটা কিন্তু আপনারা দেখতে কিন্তু অনেক একটু বড় লাগে, কিন্তু আসলে তার মূল বয়স হলো 8 বছর। সে অনেক অসুস্থ ছিল, আল্লাহ পাক হায়াত এই পর্যন্ত রাখছে। আল্লাহ তাকে আবার সে চলে গেছে। সে কিন্তু জান্নাতবাসী হবে, কারণ আমরা জানি শিশু বাচ্চারা মরলে তারা জান্নাতে থাকে। আর এই বাচ্চার ওসিলায় তার মা বাবা, তার আত্মীয় স্বজন, এমনকি 14 পিঢ়িও সে জান্নাতে নিয়ে যেতে পারে। যাই হোক, আপনারা এই বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার মা বাবার জন্য দোয়া করবেন, তারা যেন এই সুখ সইতে পারে। আমাদের কবরটা খনন করার পরে কিন্তু দেখেন নতুন আরেকটা কবর বের হয়ে গেছে। আর একটু গেলে কিন্তু আমরা এই কবরটা পাবো। তবে যাই হোক, এখানে এক সাইডটায় কিন্তু আসলে সামনের সাইডটায় কিন্তু বাঁশ বের হয়ে গেছে। কাপড়ও আপনার বের হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত কাপড়ও বের হয়ে যাবে, কারণ এই নিচের বাঁশ না উঠাইলে ফিনিশিং দেওয়া যাইতেছে না। নিচে কিন্তু লাশ আছে, একটা সাইড পড়ছে, শুধু একটা সাইডের জন্য এই দেখেন কাপড় কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছে। আসলে মানুষ যে কৃষি নিয়ে অহংকার করে জানি না। দেখেন মরলে কিন্তু কাপড় পচার আগে কিন্তু লাশ পচে গেছে। খেয়াল করে দেখেন, আমাদের বেলের দিয়ে কাটতে হলো বাধ্যতামূলক, কারণ ইটুকের জন্য নিচে যাওয়া যেতেছে না। বেশিরভাগ হাড়টার কোনো কিছু বাড়ায় নাই, তবে ইটুক বের হয়েছে। আপনাদের কাছে সবসময় বলি যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যত বেশি বেশি শেয়ার করবেন, কবরের ভিডিওগুলো অনেক মানুষ দেখতে পারবে, তাদের কিন্তু আইডিয়া থাকবে